হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন, আমাদের একজন প্রবাসী বড় ভাই, সে একটা সাইকেল নিয়ে আপনার মালয়েশিয়া পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে যে রাস্তা, মেইন রাস্তা দিয়ে চলাফেরা করতেছে। আমি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা সাইকেল চালান, এতে কোনো ক্ষতি নাই। সাইকেল গ্রাম অঞ্চলে চালান যায়, এতে সমস্যা নেই, কারণ গ্রাম অঞ্চলে গাড়ি ঘোড়া কম চলে। কিন্তু ভাই মেন রাস্তা, আপনি একবার নিজে ভেবে দেখুন, মেন রাস্তায় গাড়ি ঘোড়া সবসময় চলাফেরা করে, আপনি কীভাবে মেন রাস্তা দিয়ে সাইকেল চালাবেন? যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনার নিজের তো ভবিষ্যৎ যাবে, আপনার আপনার পিছনে যে মানুষের ভবিষ্যৎ আছে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, বাবা মা, তাদের কী অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? তো আমি ভাই সবাদের বলবো, কেউ রিস্ক নেবেন না। 2 টাকা কম বাঁচাতে গিয়ে হাজার হাজার টাকা দিতে যাবেন না, এতে আপনার নিজেরও লস হবে। মালয়েশিয়া মেন রাস্তা মেনে সাইকেল চালানোর নিয়ম আছে। এটা কেমন? এটা হচ্ছে আপনার যারা ফরেনার এবং বিদেশি নাগরিক যারা আপনার এখানে আসছে ঘোরার জন্য, ওরা আপনার দল বেঁধে সাইকেল চালায়। এটা কেমন? আপনার এখানে 20 জন, 30 জন, 40 জন করে লোক থাকে। এরা অনুমতি নিয়ে সাইকেল চালায়। এদের আলাদা একটা পোশাক দেওয়া হয় যেন সবাই এদের চিনতে পারে। এই সিস্টেমে মেন রাস্তা মেনে সাইকেল চলার নিয়ম আছে। কিন্তু আপনি একা একা মেন রাস্তা দিয়ে সাইকেল চালাবেন, এই দেশে আপনি তো জানেন গাড়ি কত দ্রুতভাবে চলাফেরা করে মেন রাস্তায়, আপনারা তো জানেন। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন আপনার কত বড় সমস্যা হবে একবার ভেবে দেখেছেন? আপনি 10 টাকা বাঁচানোর জন্য আপনার কত হাজার টাকা যেতে পারে, আপনার এই জিনিসটা ভেবেছেন? তো আপনারা গ্রাম অঞ্চলে সাইকেল চালান, এতে কোনো সমস্যা নাই। গ্রাম অঞ্চলে সাইকেল চালানে এতে কোনো সমস্যা নাই বলতে কি, এখানে গাড়ি ঘোড়া কম চলে, আর গ্রাম অঞ্চলে তো সমস্যা হয় না। আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পেরেছেন। এরকম কাজ ভুলও করবেন না। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যারা জানে না তারাও জানতে পারবে, বুঝতে পারবে। আর যারা আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে ফলো করবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।